মালদার 500 বছরের পুরনো রামকেলি মেলা, যাকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। বহু দর্শনার্থী এখানে ভিড় করে আসে। চলুন দেখা যাক, সম্পূর্ণ মেলাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রাস্তা অনেকটাই দূর বাড়ি থেকে, তবুও চললাম আমরা সবাই দর্শন করতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে। দেখছেন হাজার হাজার মানুষ। বন্ধুরা, আজকে চলে এসেছি মালদার সেই বিখ্যাত রামকেলি মেলায়। সম্পূর্ণটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। এত বড় মেলা সব তো দেখানো সম্ভব না, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, অনুরোধ রইল। ধন্যবাদ, দেখতে থাকেন। বহু দূর দূর থেকে দর্শনার্থীরা এখানে আসে এই মেলাতে। দেখছেন কত ভিড়। চলেছি সবাই মিলে মহাপ্রভুর দর্শনে। অনেকটাই দূর, হাঁটতে হয় প্রায় 3-4 কিলোমিটার। তবু এত মানুষের ভিড়ের মধ্যে নিজেকে এতটা হাঁটা কিছুটাই মনে হয় না। দেখেন কি ভিড়, এত মানুষ। অবশেষে হাঁটতে হাঁটতে পৌঁছালাম আমরা রামকেলি মেলার যে আসল জায়গা, শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই মন্দির। সেইখানে পৌঁছিয়ে গেছি। যে দেখেন কিরে, এই যে মন্দিরটি দেখছেন, এটি হলো এখানে মহাপ্রভু পায়ের ছাপ। সবাই দর্শন মহাপ্রভু চরণ দর্শন এখানে এখানে এখানে। তারপরে আমরা সবাই মিলে আবার এগিয়ে গেলাম আসল যে মন্দির, সেই মন্দিরে। এখানে দর্শন করলাম শ্রী মহাপ্রভু এবং জগন্নাথ দেব এবং শ্রী কৃষ্ণ রাধাকৃষ্ণ। দর্শন করে আবার এগিয়ে পড়লাম আমরা সবাই গন্তব্যস্থলে। এরপরে আমরা চলে গেলাম, এই যে দেখছেন এটি হলো মেলায় সপরিবারে এবং সবাই মিলে উপস্থিত হয়েছি। এই যে দেখছেন এখানে সব পুণ্যার্থীরা স্নান করছেন। এখানে স্নান করলে নাকি সব পাপ মুক্ত হয়, তাই এখানে সবাই স্নান করে তারপর মন্দির চত্বরে। এরপরে আমরা হাঁটতে শুরু করলাম বারোদুয়ারির দিকে। বারোদুয়ারিতে গিয়ে চক্ষু চড়ক গাছ। এত ভিড়, এত মানুষ একসঙ্গে এই বারোদুয়ারির ভিতরে ঢুকেছে যে পা ফেলার জায়গা নাই। তবুও কিছুটা সময় এখানে কাটালাম আমরা সবাই মিলে। এত ভিড়ের মধ্যে, এত মানুষের সমাগমের মধ্যে নিজেকে ধন্য মনে হয়। তো চলুন, আজকের মতন এখানেই সমাপ্ত। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিন।